পানি দিয়ে আল্লাহর আরশে গেছে, আল্লাহর সাথে নাকি দেখা হলো, আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ দিল। এই নামাজ দিয়ে রাতে ফেরত এসে সকালবেলা এই গাঁদা করে গল্প শোনালো যে গাইতুল মুকাদ্দাস গাইতে 30 দিন লাগে, আসতে 30 দিন লাগে। আজকে রাত্রি নাকি এই নামাজ পড়াচ্ছে। আবু বকর চোখের পানি বের করে আমি দেখেন এই কথা যদি আল্লাহ নবী বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলেনি। আবু জেহেল কয় আমার সকালটাই মাটি দেয়, কি কারণ সকালটাই মাটি? আমি হুজুর যত মাস করেন আল্লাহ সাইদ হুজুরকে কিন্তু ওরা ফাঁসি দিবে, ওরা ফাঁসি দিবে। আমি ওর কথা শুনে বুঝি কোনো আফসোস নেই, কোনো আফসোস নেই, কথার মধ্যে একটা আফসোস তারা লাগবে। তখন আমি বুঝলাম এই আল্লাহ সাইদ আমাদের কিছু এলাকার কিছু আওয়ামী লীগ বলতে হুজুর আল্লাহ সাইদ আল্লাহ বলি এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি বলে তুই আওয়ামী লীগ এটা আগে প্রশ্ন করেন। এখন বলার পিছনে কারণ কি? এখন বলার পিছনে কারণ হলো সাইদ হুজুর নাম নিয়ে তোরা ভালো মানুষ সাজতে চাস। আগে বলিনি হুজুর, আগে বললে আমার দলত থেকে তুই দলত থেকে বাদ দেবো। তুই কি জানিস আলেমদের বিরুদ্ধে যারা কথা বলে উত্তরীণ বাংলা জানিতে জানিন তারা হলো যার সন্তান জোরে বলেন কথা ঠিক না। বান্দা সময়ের মধ্যে আলেম বান্দারা আল্লাহকে বেশি ভয় করে, আর সে আলেম নাকি পতিত রিসোর্টে যায় মামুনুল হক কি যা ইচ্ছা তাই করছে করেনি। আজকে ফেসবুকে দেখলাম একটা ভিডিও ভাইরাল হয়েছে, একজন হাউল আঙ্কেল বোঝেন না, পুলিশ কমিশনার বলতেছে স্যার আমরা তো মামুনুল হককে ধরে নিয়ে যাচ্ছি, কি কেস দেব, কি কেস দিবি, ওর থেকে হুকুম হচ্ছে সে লিখতেছে। তোমরা যতই মিথ্যা ষড়যন্ত্র করো, আলেমরা যে মিথ্যার মধ্যে ছিল না বাংলার জনগণ জানে বলে ওই জেলখানার ভিতরে যে আলেম ছিল বাহির আসার পরে জনগণ তাদের আরো বেশি ভালোবাসা দেখাচ্ছে। কথা বলে আমির হামদার মাহফিল আগে যে লোক হচ্ছিল এখন লোকটি কম হয় না বিষয় হয়। মামুনুল হকের মাহফিল আগে যা হচ্ছিল তার সাথে কম হয় না বিষয় হয়, কারণ জনগণ জানে তারা কোনো অপরাধী না, তারা হলো নিরপরাধ। মিথ্যা অপরাধ দিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে, বলে ফাঁসি হবে ফাঁসি হবে। আমি শ্বাস করে যাই করলাম ভাই 3 কাপ চা দেন, তো বলে হুজুর মানুষ আপনার 2 জন 3 কাপ খেন, আমি 1 কাপ 2 কাপ খেন। তো বলে 2 কাপ কেন হুজুর? বলে তুই এত একটা সুসংবাদ দিচ্ছিস যে সাইদ হুজুরের ফাঁসি হবে, এদিন 2 কাপ খা। না না তাই তো মানে আর খা পারলে খা। যখন চার মুকুট ঠেক আছে তখন আমি বলতেছি তোর মৃত্যু হবে, যে কিছু মৃত্যু হবে চুপ করছে, চুপ করবি। ফাঁসির তারিখ আসলে পাগলা, মরার কোনো তারিখ নেই। কথা বল না কেন? আপনার বলেন তো ফাঁসির তারিখ আছে না? যাদের ফাঁসি হলো আপনার বলেন তো তারা কি গান গাইতে গাইতে গেছে না কর্মা করতে করতে? উকিল এসে মীর কাসেম আলীকে বলতেছে, উকিল মীর কাসেম আলীকে বলতেছে স্যার রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী মুস্কি হাসিতে বললেন আলহামদুলিল্লাহ। স্যার রাত 12টায় আপনার ফাঁসি হবে, বলে এখন কটা বাজে? এখন 9:30, এখন 2.5 ঘন্টা টাইম আছে। তাহলে এক কাম করি উকিল সাহেব, আমি 2 ঘন্টা ঘুম পাই, এতক্ষণ বসে থাকি কি হবে? ঘুম পাই 2 ঘন্টা পরে সময় ঘুম থেকে ডাকবো। উকিল মানুষ না পাগলা রে, 2.5 ঘন্টা পর তার ফাঁসি হবি, তাই 2 ঘন্টা ঘুম পাই। উকিল মনে করে ফাঁসি চিন্তা পাগলা হয়ে গেছে, এই মনে করে বাইরে চলে গেছে। 2 ঘন্টা যাওয়ার পরে উকিল কর্ম ছেলের মধ্যে ঢুকে দেখে ওরে বাবা খালি ঘুম না ঢাকে ঘুম পাড়তেছে, আর 8 ঘন্টা পর তার ফাঁসি হবি, এইভাবে ঘুম পাড়ে। পায়ের আঙ্গুল ঢোকাইছে। মীর কাসেম আলী ঘন্টা চাতন পায়ে বলতে উকিল ভাই ফাঁসির সময় কি হয়েছে? না স্যার এখনো 8 ঘন্টা বাকি আছে। আলহামদুলিল্লাহ। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে সূরা মুলক জানেন
তেলাওয়াত শেষ করে বলছে, ভাই জেলখানার মধ্যে আমার কেমন কাপড় চোপড় নাই, দেখো যে কয়টা কাপড় আছে এর সবচাইতে ভালো কোনটা? উকিল বলে, স্যার আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী হাসার পরে, কোনটা ভালো একটু বাছাই করে দাও, কারণ পরের চয়েজে পর না, নিশ্চয়েজে খানা, নিশ্চয়েজে আপনি খাবেন নিজের চয়েজে, আর পরের চয়েজে করবেন, তাহলে ভালো জিনিস। দেখো তো ভাই, খুঁজে খুঁজে যেটা একটু ভালো সেটা দিছে। এখন গায়ে পাঞ্জাবি দিয়ে আতর সুন্দর লাগায় বলতেছে, চিরুন একটু মাথা হাসি করে, আয়না তো নয়, তুমি হন আয়না, আর মুমিনু মেরাতুল মুমিনিন, তুমি আয়না হয়ে দেখো তোমার চুলটা ঠিক মতো হাসা হবে কিনা। উকিল বলে, স্যার আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী বলে, পাগল, ফাঁসি হবে আমার, আর তুই কান্দিস কেন? ফাঁসি আমার হবে, তুই কান্দিস কেন? 2 ঘন্টা ঘুমের মধ্যে ফয়সালা হয়ে গেছে, ফাঁসির মাধ্যমে 8টা জান্নাত আল্লাহ আমার বরণ করে নিবে। কি মনে করতেছে? ফাঁসির তারিখ আছে, তারিখের আগে তওবা পড়বি, কোরআন পড়বি, জিকির আজকার করবি, সব করে ফাঁসির দড়ি যখন গলার দিবি, তখন রবীন্দ্র সঙ্গীত করতে করতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা তৈবা করতে করতে ফাঁসি কার্যকর হবে। রাসূল বলেছেন, যত বড়ই পাপী হোক, মৃত্যুর সময় যদি জবানে কলেমা থাকে, এই কলেমার কারণে আমি আল্লাহ তাদের মাফ করে দেই। তাহলে তুই যে মরবু, তোর কলেমার গ্যারান্টি আছে? চা খাচ্ছে না, তার কোনটা ভালো? কর, ফাঁসি ভালো না সাধারণ মরা ভালো? তো এই দিক দিয়ে তো ফাঁসি ভালো। তাহলে যা যাওয়ার সময় বলছে, কার কাছে কি করলাম, কাম হলো, কার কাছে কি বললাম, কাম হবে না পাগলা। তোদের কাছে হাসিনার কথা আছে, আর আমাদের কাছে আল্লাহর কোরআন আছে। তোদের কথা ঠিক না? আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কি বুঝলেন? সবাই আল্লাহ করেন না, কন না কন। এই বিএনপির বগুড়া জেলার সভাপতির সাথে আমার একটা জ্ঞান জাম হচ্ছে, পিনাকি সেটা আবার আউট করে দিয়েছে। আপনারা যদি না করেন, আমার কি, যখন আপনি জন্মেছেন তখন ডান কান্দা আজান দিছে, জানেন, বাম কান্দা আল্লাহ আকবরকে আকামত দিছে, আর যখন মহিলা লাশ হয়ে খাটনি চলবেন তখন আল্লাহ আকবর করে জানানো শুরু হল। এখন আল্লাহ আকবর করতে অসুবিধা হয়? কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে নাই, আর ঈমান বাড়ার লক্ষণ হলো তাকবীর দিয়ে শয়তানকে সরায় দেওয়া। ধরে কথা ঠিক কি না? যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম তার বাংলা অর্থ হলো, আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হবে, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তারা হইল অমর, তারা মৃত্যু না, তারা জীবিত। জীবিত আপনার বলেন তো, আবু সাইদ কি মারা গেছে? আপনার কথা বলা যাবে, আবু সাইদ রংপুরে আবু সাইদ কি মরেছে? মরিনি। কিছুদিন আগে ফেসবুকে দেখলাম, ইয়ামিন নাকি কুরিয়ার ঘুরতেছে। ইয়ামিন দেখছেন, মুগ্ধ নাকি কুটি ঘুরতেছে, ও মুগ্ধ হয়, মাথায় কষ্ট করে। আবু সাইদ আসলে মরে। আমার গ্রাম সম্পর্কে চাচাতো ভাই ছেলে হওয়ার পর আমাকে বলতেছে, হুজুর একটা ভালো নাম রাখেন। আমি বললাম, ভাই তোমার ছেলের নাম রাখো আবু সাইদ। আমার তো 500 টাকা দিয়ে খুবই খুশি, হুজুর এই নামটা আমার অত্যন্ত পছন্দ। নাম রাখছে ছেলে আবু সাইদ। কিন্তু 2-3 মাস পরে আমাকে এসে বলতেছে, হুজুর কাম হলো না তো। কেন? বলে দক্ষিণ পর আর একটা আবু সাইদ, আপনি একটু যা রিসার্চ করেন, আমি কিন্তু 3 মাস আগে থেছি একই গাঁও দিয়ে আবু সাইদ কেমন দেখায়। আমি আবু সাইদ বলে, আর একটা নাম তো মুগ্ধ, না ইয়ামিন তো, এই পাগলা আবু সাইদ একটা আছে দেখা। হুজুর আপনি কোন জায়গায় বাজলো? আমি যদি আমার ছেলের নাম আবু সাইদ তুই আপনার বাজে কোন জায়গা? 500 টাকা দেওয়া লাগবে না, কাঁদতে পারবে। পরে দেখলাম আর একটা আছে, তার নাম আবু সাইদ। একই পার যদি এত আবু সাইদ হয়, তাহলে গোটা বাংলাদেশের খবর। আমার এক খালা গ্রাম সম্পর্কে মোবাইল করে বললো, বাবা তোমার বোনের একটা মেয়ে আছে, একটা ভালো নাম তো। আমি চিন্তা ভাবনা না করে বললাম, খালা হাসিনা। সেই হচ্ছে হাসিনা। বাবা হে, 30 সেকেন্ড খালা আমার সাথে কথা বলে। আমি বললাম, কে নাম শুনে খালার কি হলো?
আমি বললাম খালা কি হলো কর, এই যে আল্লাহ জানেন রে, তুই একটা হুর মানুষ, তোর কাছে একটা ভালো নাম শুনবার পেলাম আর তুই খুনি হাসিনার নাম বলি। আমি তখন কইলাম আল্লাহ রে, আবু সাইদরা মরে না, হাসিনারাই পচে যায়, জনগণ ঘৃণা করে তাদের নামটাও পর্যন্ত আর বলবার চাই না। জনগণ কথা ঠিক আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু বকর এক দৌড়ে নবীর কাছে সেটাকে নবী কাবার সঙ্গে হেলান দিয়ে টানতেছে। আবু বকর মাথার পাগড়ি দিয়ে নবীর চোখের পানি মুছে দিয়ে বলে, রাসূলুল্লাহ, আজকের দিনটা হলো আপনার আনন্দের দিন। আজকের দিনে আল্লাহ আরশে গেছেন, আল্লাহ আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, আল্লাহর সঙ্গে আপনার মিরাজ হলো। এই মিরাজ হওয়ার পর আপনি কেন কাঁদতেছেন হুজুর, আপনি কেন কাঁদতেছেন? নবী চমকে বলে, আবু বকর, এই খবর তোমাকে কে দিল? এই খবর তোমাকে কে দিল? আবু বকর বলতে, সকালবেলা আবু জেহেল এই খবর আমাকে দিল। রাসূল বলে, আবু বকর, তোমার কি বিশ্বাস হয়? আবু বকর বলেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে গিয়ে একটা আবু বকরকে বুকের মধ্যে নিয়ে তখন একটা চুমা দিল। আবু বকর, আবু জেহেল যখন থেকে আমাকে পাগল করে চলে গেছে, তখন থেকে আমার এত কষ্ট, আমি কাবার সঙ্গে হেলান দিয়ে কাঁদতেছিলাম। বাবা, তুমি যখন আমাকে সাদ্দাকতা বলেছো, সঙ্গে সঙ্গে সব কষ্ট দূর হয়ে গেল, আমার আর কোনো কষ্ট নাই। আল্লাহ বলে, হাবিব, সাদ্দাকতা বলে যাও বকর আপনার কষ্ট দূর করে দিল, আপনি আবু বকরকে কি পুরস্কার দেবেন? নবী বলে, আল্লাহ আমাকে দেওয়ার মতন কিছুই নাই। আল্লাহ বলে, আমি আজ থেকে তাকে সিদ্দিক ডিগ্রি দিয়ে দিলাম। আবু বকরের সঙ্গে কারা কারা থাকতে চান? আল্লাহকে একটু হাত দেখান দিকে। আবু বকরের সাথে হাত নামান। আল্লাহ কোরআনে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে সাদিকিন, সত্যবাদীদের তোমরা সাথী হও। আবু বকর সিদ্দিক ডিগ্রির অর্থ কি? সত্যবাদী। এখানে বলা হচ্ছে মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সাথে হও। আমরা আবু বকর যে দল করছে, আপনাদেরও কিন্তু সেই দলই করা লাগবে। হাত যখন তুলেছেন, আর কি মানুষ জানা, এটা না, অসংখ্য ফেরেশতা কিন্তু অডিও ভিডিও করতেছে। দলের কথা ঠিক নেই। এমন সময় পঙ্গপালের মতন যে কয়েকটা সাহাবী মক্কায় ছিল, সবাই নবীকে ঘিরে ধরল। সবাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাতে নাকি আপনি আল্লাহর আরশে গেছিলেন, আল্লাহ পাক নাকি আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল। ও আল্লাহর নবী, আল্লাহ দেখছেন কিভাবে? আল্লাহর সঙ্গে আপনার দেখা কেমন হলো? আল্লাহর ভক্তটা কেমন? আল্লাহ কোন দিক হয়ে বসে আছে? সুবহানাল্লাহ। একান্ত ধরে লেখা প্রশ্ন, মানে আপনার সাথে দেখা করে যে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওমর গায় এরকম প্রশ্ন করে নবীকে তোমরা বিব্রত করতেছে কেন? নবীকে নামাজ দিয়েছে, সে নামাজ সম্পর্কে আমরা জানতে চাই। ধরে কার সুবহানাল্লাহ। আপনারা কোনটা জানতে চান? আল্লাহ কত বড়, আল্লাহ কোন দিক হয়ে বসে আছে, আল্লাহ ভর কেমন? ওমর ফারুক বলতেছে, ওরকম প্রশ্ন করে নবীকে বিব্রত করার দরকার নাই, বরং নবী আমাদের জন্য নামাজ নিয়ে আইছে। ধরে কার কি নিয়ে আইছে? এই নামাজ সম্পর্কে আমরা জানতে চাই। সমস্ত সাহাবীরা যখন বসে গেলেন, এমন সময় নবী বলতেছেন, তাহলে শোনো, 24 ঘন্টার মধ্যে 5টা সময় আল্লাহর অত্যন্ত পছন্দ। 24 ঘন্টার মধ্যে 5 সময়। কয় সময়? 24 ঘন্টা কিন্তু না, 24 ঘন্টা কিন্তু না। নামাজ যেমন ফরজ, ওয়াক্ত তালাশ করাও তেমন। জোরে বলেন, ওয়াক্ত তালাশ করা কি ফরজ? আজকে আপনারা ওয়াক্ত মতো নামাজ পড়েন তো? ওয়াক্ত, হ্যাঁ, খুব খেয়াল করবেন। আমি ওই আহলে হাদিসের মধ্যে গেলাম দিনের বেলা ওয়াজ করতে, তখন দিনের বেলা আমাকে লেখা দিচ্ছে আমি জোহর থেকে আসর, আর ওখানে যাওয়ার পরে বলতে যে হুজুর আসর থেকে মাগরিব করা লাগবে। কেন? বলে আমাদের এলাকায় আসর 3টার সময় হয়। আমি বললাম, কেন? আমাদের এলাকা থেকে 7:15 দেয়, তোর কে এলাকা 3 দেয়? হয় হুজুর আমরা 3টায় আসর করি, আসলে 3টার সময় আসর করবো, আর আমি 7:15 দেয়। চিন্তা করলাম, বক্তা হলো 7:15 দেয়, আর শ্রোতার হলো 3 দেয়, আমি কি করি?
আমি চিন্তা করলাম কি করবো এখন আসল খুলে টেজর যেমন কিন্তু আর শেষ করলে তো মগরিব ভুলি না কি পরিবার চিন্তা করে গেলাম আসলে ওয়াক তো তালাশ করা কি কথা কর না কেন ভাই এরকম বিপদ তো আপনার পড়ছেন পড়েননি তো বুঝবেন কেমনি আমরা বক্তা হয়ে বহু বহু বিপদ এক মসজিদে যায় দেখি লাঠি নেই মানুষের ফুটবল দিচ্ছে সেই লাঠি তেল দেখে চকচকা করছে নামাজ শেষ করে বললাম তেল মসজিদ ভাই তোর কি হুজুর হাতে লাঠি খেয়ে হুজুর আপনি এত বড় আলিম জানেন না লাঠির একটা সন্ন্যত হুজুর আমি তো লাঠি খালি মসজিদের ভিতরে না সব জায়গায় হয় না আমাদের নামাজের সময় যায় সবসময় যাই না আমি বললাম কোনো সন্ন্যত কোনো জায়গায় কি কেন্দ্রে আমল করা যাবে না সন্ন্যত হলো সব জায়গায় কথা বল না তখন তো হুজুর আপনি কি বোঝাতে চাচ্ছে আমি বললাম খেলার তো করিস নি বুঝবো কেন খেলা করলে বুঝবো সন্ন্যত সবসময় দরকার গাড়ি দুটার সময় আমাকে ড্রাইভার নামে দিয়ে বলে হুজুর আপনি বাসায় যান আমি গাড়িতে রাখি যেই নামে গেট খুলছি গেটের কাছে আমার কাছে তলে চারটা কুত্তা শুয়ে আছে গেট খোলা দিয়ে ওরা ব্রাক হতে বলছি আমি কুত্তার কিন্তু খুব রাগ চার কুত্তা ঘের ঘের করে ধরছে আমি দোয়া ইউজ করি কুত্তা সরে না আয়তল কুর্সি গোটাবার পড়বে কুত্তার খেয়ে হইতে এত বড় আয়তল কুর্সি মুখস্থ আসে তাই অর্ধেক পুরো অর্ধেক ঘুরে দেয় এত বড় হুজুর হয় তার নয় ভয় খারাপ দোয়াই খেয়ে দেয় কুত্তা মনে হয় আমার এখন পান দেবে ছেড়ে ফেলি এমন সময় একটা আয়াত আমার খেয়াল হলো ইন্নাহম ইয়াকিদুনা কাইদা ও আকিদু কাইদা এই সেই পড়ছে এক কুত্তাকে মেরে দিতে কাম যুদ্ধ আমি কইলাম দোয়া দিয়ে দরুদ দিয়ে আয়াত দিয়ে কাম হচ্ছে না কি দিয়ে করবি তখন আমার ইমান বলতে হুজুর এগুলো কিছুই লাগতো না যদি আপনার লাঠি থাকতো এগুলো দোয়া লাগে লাঠি থাকলে তাহলে বিসমিল্লাহ করে এক কুত্তার পাখার বাড়ি মারিয়ে বাকি কিনবে এমনি করুন না ভিতরে কথা ঠিক আমি তখন বুঝলাম ভাই লাঠি যদি লেওয়াই লাগে সবসময় লাঠি রাখতে হবে আবার হাসিনার মতন কুত্তা হয়তো কামড়াতে আসতে পারে খালি লাঠি নিয়ে ধরেন বাংলাদেশের যুবকদেরকে বলবো 3 হাতা লাঠি নিয়ে তোমরা রাস্তার ধরো ভারতের কোনো ষড়যন্ত্রী আমি যদি দেখতে পাই বাংলাদেশের যুবকেরা মোবাইল ফোন নেই লাঠি নিয়ে ঘুরতেছে তার বাড়িতে দাঁড়ে ওরা যদি কোনো করবে বাংলাদেশকে আক্রমণ করবার আসে আমাদের ছেলেরা লাঠি দিয়ে ঠেসে ধরবি আর পকেটের মধ্যে একটা ফুল রাখতে হবে ফুল গোড়া কাটা হবে না আগা কাটা লাগবে এটা কিন্তু আগা কাটা নাই আগা এটা বিসমিল্লাহ করে পরিচয় দেবেন ওরা শূন্যতে খাতনা হবে জনগণ কথা ঠিক একবার দেখা দেন ওই ভারতের ভগবানের জাত আর বাংলাদেশের দিকে ষড়যন্ত্রের চোখে তাকাবে না জনগণ কথা ঠিক কথা বলে আপনার মনে করতেন আমার কথা খালি জোড়াতে আছে এগুলোর মাধ্যমে ছুটি যাচ্ছে ওরা শুনতেছে না কথা বলেন শুনতেছে না বিনাকে যদি বিদেশের বাড়িতে শুনতে পায় গোটা পৃথিবীর যেখানেই মুসলমান যেখানেই বাঙালি ভাষার লোক সেখানেই বন্ধুদের ওয়াজ চলতেছে দরকার কথা ভিত্তি না লাঠিটা ঠেসে ধরে ফুল বার করে আগা কাটে খালি পড়তে দেওয়া একটু মনোযোগটা শুনবেন নবীর নামাজ নিয়েছে নামাজ সম্পর্কে আমরা শুনতে চাই এবার নবী বললেন সাহাবীরা 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত ওয়াক্ত মানে কি সবাই বলেন ওয়াক্ত মানে সময় সূর্য উদয়ের আগে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করা লাগবে ফজরের সালাম ফিরানোর পরে আর কোন নামাজ নাই সূর্য যখন পশ্চিম দিকে হেরে যাবে এমন সময় জোহরের 4 রাকাত ফরজ করা লাগবে সূর্য যখন পশ্চিম দিকে কি হবে সূর্যের পাওয়ার যখন কমে যাবে সূর্য থাকবে কিন্তু পাওয়ার তেমন থাকবে না এমন সময় 4 রাকাত নামাজ আদায় করবা যে নামাজের নাম হলো আসর ধরে বলেন নাম কি সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আপনি ফজরের আযান দিয়ে 8 ঘন্টা পরে জামাত পড়বেন জোহর আযান দিয়ে 15 মিনিট পরে জামাত পাবেন আসর আযান দিয়ে 15 মিনিট পরে জামাত পাবেন এশার আযান দিয়ে 15 মিনিট পরে আপনি জামাত পাবেন কিন্তু মাগরিবের আযান দিয়ে ওই আগেকার নামাজের মতন যদি 15 মিনিট আপনি অপেক্ষা করেন
আসা দেখবেন মসজিদ আছে কিন্তু মুসল্লি। আপনারা বলেন তো, অন্য নামাজ আজান দেওয়ার পরে দেরি করে পড়া যায়, কিন্তু মাগরিবের ফরজ আজান দিয়ে দেরি করি না, তাড়াতাড়ি আমরা কেন পড়ি? যারা নামাজ পড়ি তারা কি আপনারা জানেন? না জানলে কবেন জানি না, জানেন জোরে কর না কেন? জানি না, জানা লাগবে না। পরে হুজুর, পরে হুজুর, পরে, কিন্তু ফেল করে, পরে তো ফেল করে কেন? বুঝে না যায়। তা আমরা নামাজ পড়ি ঠিকই, আমরা বুঝি না। 25 বছরের নামাজ ধরছে আল্লাহ মাফতাহি আবু আমার রহমাতি, এই দোয়া পড়ে 25 বছরে দোয়া পড়ে। বের হওয়ার সময় আল্লাহ ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আমি বললাম কে ভাই, এটা তো আরবিতে ভালোই কর, বাংলা অর্থ কি? হুজুর আমি তো আরবি মুখস্থ করছি, বাংলা তো আমি জানি না। মসজিদে যার হিন্দু যায় প্রত্যেক দিন, ইমাম সাহেব উঠতে করার সঙ্গে বলে সামি আল্লাহ বলবেন হামিদা। মুসলিম কজিকের আমি তো প্রতিদিনে প্রায় মসজিদ হাঁটতে যাই, তোকে ইমাম যে হামিদা হামিদা করে, হামিদা কার বউ রে? হামিদা কার খাওয়া রে? তো মুসলিম বলতে ভাই হামিদা হামিদা শুনি রে, হামিদা ইমামের খালা হবিরা বউ হবি তা তো আমি জানি না। আপনারা বলেন তো, হামিদা খালা এত বছরের নামাজ পড়ে হামিদা মানে কি ছেড়েই পারে না, পরে ঠিকই বোঝে না, পরীক্ষা দিলে ফেল করে। বাংলাদেশের যতগুলো আমরা নামাজি আছি আমরা খালি পড়তেছি, পরীক্ষা ধরলেই ফেল। কি বোঝার দরকার না? মাগরিব নামাজ কেন আযান দিয়ে তাড়াতাড়ি শুরু করা হয়? এতদিন হলো নামাজ পড়তেছেন, এখন পর্যন্ত জানেন না। রাত যখন 12 হয়ে যাবে, আলো ছাড়া নিজের পছন্দ নিজে দেখা যাবে না, কোনো কিছু আলো ছাড়া দেখা যাবে না, এমন সময় 4 রাকাত নামাজ পড়তে হবে। ওই সময়ের নাম হলো এশার নামাজ। তাহলে কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? ওমর ফারুক বলতেছে ইয়া রাসূলুল্লাহ, হুজুর ফজর 2 রাকাত জোর, যোহর 4 রাকাত জোর, আসর 4 রাকাত জোর, এশার 4 রাকাত জোর, কিন্তু মাগরিবে 3 রাকাত বেজোর কেন? আপনার জোর বেজোর বোঝেন না? জোর তার ফজরের 2 রাকাত কি জোর? জোর বোঝেন তো? যোহরের 4 রাকাত জোর, আসরের 4 রাকাত জোর, এশার 4 রাকাত, কিন্তু মাগরিবে 3 রাকাত বেজোর কেন? হুজুর এই বেজোর কেন হলো? আর মাগরিব কেন আযান দেওয়ার সাথে সাথে পড়া লাগবে? এইটা দিয়ে আপনি শুরু করেন। এখন নবী শুরু করবে হচ্ছে মাগরিব নামাজ 3 রাকাত কেন হলো, কেন আযানটা তাড়াতাড়ি পড়া লাগে, এইটা যখন সাহাবীর সামনে বলবি ঠিক ওই সময় আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। নবী মনে করছে আবু জেহেল হাত পাগল করে চলে গেছে, আর আসবি না, কিন্তু আবু জেহেল এইভাবে ফিরে আসবি। আপনার কি মনে করতেছেন? হাসি না গেছে, আসবি না? কি মনে হয়? গুরু বিয়ারে গুরু বোঝায় আপনাকে ভয় দেখাচ্ছিল, আসবি না, আসবি না। ম্যাঙ্গোর থেকে প্রধানমন্ত্রী যে দলের তলায়, তারা কোনোদিনও আর ফিরে আসার রাস্তা পাবি না। এত পলানো দল আর একটাও নেই, দলের কথা বানানো মেরে একটা ম্যাঙ্গোর থেকে সিআরপি, উপজেলা সিআরপি, তারপর মেয়র টেয়র যা ছিল, এমপি মন্ত্রী একেবারে সব 300 এমপির মধ্যে একটা খালি ওই দিনাজপুর ফুলবাড়ি মরিছে, একটা খালি মরিছে, আর বাদ বাকি সব করে আছে। এরপরও আমাকে চিন্তা করে যদি আসে। আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। আবু জেহেল গ্রুপের মধ্যে একজন তেল তেলা, ধরে বলেন কি তেল? তেল তেলা একজন ছিল, তার নাম হলো আবু সুফিয়ান। আবু জেহেল গ্রুপের মধ্যে তেল তেলা নেতা, তেল তেলা নেতা বোঝেন না? তেল তেলা আবু সুফিয়ান বলতেছে, মুসলমান নবী, মুসলমান তোমার কথা বিশ্বাস করতে পারে কিন্তু আমরা করি না। মুসলমান তোমার কথা বিশ্বাস করতে পারে কিন্তু আমরা করি না। সঙ্গে সঙ্গে হয় কোমর লাভ ধরছে। যখন আবু জেহেল আল্লাহ নবী পাগল হচ্ছে, এই কথা কার দরজার কাছে সকালবেলায়? আবু বকর। যদি আবু বকরের দরজা না যায়, ওমরের দরজা যেত।
একটু চিন্তা করে দেখেন তো কি হতো। আবু বকর খালি ধরবার কথা, আর ওর ধরবার চাবি। সন্ধ্যের সময় ফারুক দাঁড়িয়ে বলতেছে, রে কাফের বাচ্চা কাফেরেরা, নবী আমাদেরকে নামাজ সম্পর্কে শোনাচ্ছে, এই সময় তোদের এখানে ডাকলো কে? এই কথা যেই করেছে, নবী যদি বলে ও আবু জেহেল সকালে আমার পাগলা হয়ে গেছে, আমার গরু দিয়ে যাচ্ছে, এই কথা যদি নবী হয়, আপনার বলেন তো একটা কাফের নেতা বাঁচবে? নবীর কথার মধ্যে তাওয়াজ্জু আছে না নাই? তাওয়াজ্জু বলেন পাওয়ার পাওয়ার। নবী যদি বলে ওমর সকালে হাত পাগলা করে গেছে, এইবারে আবার গ্রুপ গেছে, আপনার বলেন তুমি ঘরে কাটলে দৌড় দিবি, তার সাথে আলী দিয়ে বসে থাকবি, আর আলী ওমর দুইজন মিলে যদি ধরে একটা ফেরত পারবে। নবী কি বললেন? ধর বললেন, ধর। নবী বললেন এজলেস, এজলেস, বসো। ইসলামী দলের নেতারা কোনদিন কর্মীদের পুরস্কার দেয় না, বরং কর্মীরা কিন্তু করবার চাইলে তাদেরকে বসতে বলে। দলের কথা ঠিক কিনা? আপনারা বলেন 5ই আগস্টের পরে ইসলামী দলের কোন কর্মী, কোন নেতা কারো বাড়ি ঘর আগুন দিছে? কারো বাড়ি ঘর লুট করছে? কারো দোকান লুট করছে? কারো পুকুর জোর করে দখল করছে? পুরো হাট বাজার দখল করছে? কারণ নেতা বলে দিছে না, ওরা যা করছে আমরা তা করবো না, যদি ওদের মতো আমরা করি তাহলে একদিন হয়ে গেল। কিন্তু আপনার বলেন তো ওরা পড়ানোর পরে ওই জায়গার মধ্যে ঢুকলো তার এই কথাটা নিজের রহমান আদায় করছে, একদল খাইয়া গেছে আর একদল খাবি। ওই বাবা রে, ঘরের মধ্যে কে এটা কলা খাইনি, কলা খাওয়ার কথা উঠেনি, ধরে বন্ধ করি খাবি কত ঘরের মধ্যে কে, আমি তো কলা খাইনি। ঠিক বলেও ঠিক, না করেও ঠিক। বিরক্ত হচ্ছে? আপনারা বসে আছেন, বিরক্ত কম হবে, কিন্তু পিছনে তো খারাপ হয়ে আছে। একটু মনোযোগটা শুনবেন। যে মাত্র বলেছে ওমর ফারুক খেপে বলতে যে কাফের বাচ্চা তোদের এখানে ডাকলোকে, নবী আমাদেরকে নামাজ সম্পর্কে বলবেন। নামাজ, আপনারা কি নামাজ সম্পর্কে শুনবেন না? কাউসারি পানি পান করবে, 1 নম্বর নামাজ ভাই রে, 2 নম্বর কুরবানি, এই 2টা আমল করলে পান করবেন হাউজে কাউসারের পানি। নবী ওমরকে বসায় দিয়ে বললেন, আপনারা হলেন সম্ভ্রান্ত বংশ, আপনারা হলেন নেতা, আপনার দাঁড়িয়ে থাকবেন কেন? আসেন বসেন, আসেন বসেন। দেখেন আমাদের নবী কি নবী। আওয়ামী লীগ হচ্ছে কি হচ্ছে? আওয়ামী লীগ হচ্ছে তো কি হচ্ছে? তওবা করার শুরু আছে না নাই? দরকার আছে না নাই? আসেন বসেন। নামাজ সম্পর্কে একটু আমি কথা বলি, মাগরিব সম্পর্কে কেবল শুরু করবো, বসেন। আবু সুফিয়ান বলতে আমরা তোমার নামাজের ওয়াজ শুনবার আসিনি। নবী বলে তাহলে কি শুনবার আসছেন? বলে শুনবার আসছে আমাদের নেতা 2 বার গেছে বাইতুল মুকাদ্দাসে, 2 বার গেছে। আমাদের নেতার মুখ থেকে আমরা শুনেছি, আমরা তোমার কাছে শুনতে চাই, বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? এই দরজা জানলার কথা বললি আমরা এখান থেকে চলে যাবো। আল্লাহ নবী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিচ্ছি। আবু বকর বলে, রাসূলুল্লাহ আপনি কেন কাঁদতেছেন? নবী বলে, আবু বকর আমি বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ পড়াইছি, আমি তো দরজা জানলা গুনবার যাইনি। আপনারা বলেন তো, বড় মসজিদে কেউ যদি নামাজ পড়ে, বাইতুর রহমান মসজিদে কেউ নামাজ পড়ে, আরেকজন যদি বাইরের লোক জিজ্ঞাসা করে কে ভাই নামাজ পড়ছেন, তাই সামনে কাতারে, আর বিশ্বাস হয় না। পড়েছিলে ভাই সামনে কাতারে, আমার বিশ্বাস হয় না। তোমার বিশ্বাস কেমন হবে? বড় মসজিদের মধ্যে পাড়া ফ্যান আছে, যদি মসজিদের ফ্যানের কথা গড় করো তার বিশ্বাস হবে। আপনার বলেন তো, কেউ নামাজ পড়বার যায় ফ্যান করা নিয়ত ঢোকে? আমাদের নবী 2 রাকাত নামাজ অনুমতি করছে, ওইদিকে ওই দরজা জানলা গুনবার গেছে। আপনার কাছে দরজা জানলা গুনবার গেছে? প্রশ্ন করতেছে দরজা জানলা কয়টা? সঙ্গে সঙ্গে নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে, রাসূলুল্লাহ সকালবেলা বুঝে আপনাকে পাগল বলে চলে গেছে, এখন গ্রুপ নিয়ে এসে আপনাকে অপমান করার জন্য। দরজা জানলার হিসাব না দিলে ওরা আপনাকে চূড়ান্ত অপমান করবে। হুজুর আপনি অপমান শোনার জন্য প্রস্তুত হন।
এমন সময় ফেরেশতা জিবরাইল আল্লাহর কোরআনের আয়াত নিয়ে হাজির। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে। এই সাথে সাথে যারা বলতেছেন না তারা কি ঘুম পাচ্ছেন নাকি? সমস্ত ক্ষমতার মালিককে। তখন 5 লাখ উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল পরে তামানে দিয়া করে রাত 9টার সময় আমার বাড়ি, আমার ঘর, আমার নামাইতে, আমার নামানোর মতন কোনো মরদ নাই রে। এই কথা বলে কম্বলের মধ্যে বেটা ঘুমাইছে। ফেরেশতা বলতেছে আল্লাহ ঘুমের আগে মানুষ দোয়া পড়ে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। কিন্তু এই কি পড়ে ঘুমালো? আপনার বলেন তো ঘুমের দোয়ার বাংলা অর্থ কি? ঘুম দেওয়ার মালিককে, চেতন করার মালিককে। আমরা কিন্তু আল্লাহর ভয়ে ঘুমাই। আর ওই বেটা কি অহংকার! রাত 3টার সময় একটা ভূমিকম্প, যেরকম কি কম্প, বিল্ডিং এর একটু লড়ে উঠছে, এত ফোর্সে নামছে, বুঝলেন? যাই কথা আমার নামাইতে এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটাও পড়ার টাইম পায় না। ফেরেশতা আল্লাহ নামাই জানা হয় না, তাহলে ন্যাংটা করে নামাই দেয়। আল্লাহ ভবিষ্যতের চিন্তা না করে 41 সাল পর্যন্ত থাকবে না। তোর নামাইকে এদেশ আমার বাপে, এটা সমান। আল্লাহ আমল করে নামালো, ন্যাংটার চাইতেও খারাপ। এই জন্য আল্লাহ কোরআনের সাথে আমরা একমত দেব। তাহলে আমার সঙ্গে যারা পারেন তারা বলেন, না পারেন তো শোনেন। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ফেরেশতা জিবরাইল বলে ওয়ারাফা'না লাকা যিকরাক। ওগো আল্লাহর নবী, আল্লাহর আরশ আপনাকে আল্লাহ নিয়ে যায় সম্মান বাড়ায় দিয়েছে। কেউ যদি আপনাকে অপমান করতে চায় পারবে না, কারণ সম্মান দেওয়ার মালিককে। নবী বলে জিবরাইল ওরা দরদার আল্লাহর খবর জানতে চায়, কিন্তু আমি তো দরদার আল্লাহর খবর বলতে পারবো না। যে বলে রাসূলুল্লাহ আমি বাইতুল মুকাদ্দাস আমার হাতের উপরে তুলে ধরবো। হুজুর বাইতুল মুকাদ্দাস আপনার চোখের সামনে ঘুরতে থাকবে, আপনি দরদার আল্লাহ গুনে গুনে উত্তর দিয়ে দিবেন। ফেরেশতা জিবরাইল গোটা বাইতুল মুকাদ্দাস নবীর হাতের সামনে চোখের সামনে হাজির করে। এভাবে যখন ঘুরাতে থাকে নবী দরদার আল্লাহ গুনে গুনে যখন উত্তর দেয়, আবু জাহেল বলতেছে চলো যাই। আবু সুফিয়ান বলে নেতা অপমান করার কথা। আবু জাহেল বলতেছে খামাখা গন্ডগোল করে লাভ ফিরে চলে চলো যাই। সমস্ত নেতারা চলে গেলে আবু জাহেল কিন্তু পেছন ছাড়ে না, আবু সুফিয়ান পেছন ছাড়ে না। বলে নেতা এই চলো যায় মানে বুঝলাম না। আবু জাহেল বলতে চলো যায় মানে যদি জানতে চাস তাহলে প্রকাশ্যে বলা যাবে না, এটা ঘরের মধ্যে বলা। ঘরের মধ্যে যা বলতে তা বুঝলাম দেখতো দরজা ঠিক মতো লাগছে কিনা। বলে সার ঠিক মতো লাগছে, দেখি ফাঁক ফাঁক দেখতো কেউ কান লেগে আছে কিনা। বুঝতে কি বলবি, এটা ফাঁকও ছাড়া কান দিকে লাগায় দেখছেন। আবু সুফিয়ান বলেন এটা কি বলবেন? বলে আসল কথা হলো আব্দুলের এতিম পোলা আল্লাহর নবী। আব্দুলের এতিম পোলাটা আল্লাহর নবী, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আবু সুফিয়ান বলতেছে ওটা বাইরে গিয়ে বললি তো হয়। যারা মানুষের তৈরি আইন দিয়ে বাংলাদেশ চলায় ওরাও জানে আল্লাহর কোরআন হলো আল্লাহর আইন। দরিদ্র কথা পান জানি জানি, জানার পরেও মানে না। আবু সুফিয়ান বলে নেতা তাহলে খবর কি? আবু জাহেল বলতেছে জানি ঠিকই মানি না, জানি ঠিকই মানি না। বিশ্ব নেতা এটা সবাই জানে কিন্তু মানে না। কোরআন যে আল্লাহ কিতাব, কোরআন যে আল্লাহ আইন, কোরআন অনুযায়ী বাংলাদেশ যদি চলে তাহলে আবু জাহেলের মতো নেতাদের খাওয়া থাকবে না। এই কারণে সর্বসাকল্যে 3 দল মানুষ এই কোরআন বিজয়ের আন্দোলনে বাধা দিবে। ধরে বলেন কয় দল? আরো ধরে গান কয় দল? এক দল হলো আবু জাহেলের মতন রাষ্ট্রীয় শক্তি। তারা কোনোদিন চাবে না বাংলার জমিন আল্লাহর কোরআনকে চলুক।
আর করোনা সংসদে যাবে, এই কথা শুনলে তাদের পরিবেশ আগুন ধরে যাবে। ওরা মানুষের তৈরি সংবিধান দিয়ে বাংলাদেশ চলাবে, কিন্তু আল্লাহ কোরআনকে এরা বিজয়ী হতে দিবে না। ধরে কোন ঠিক কিনা? 2 নম্বর হলো যারা পুঁজিপতি। 2 নম্বর হলো যারা পুঁজিপতি। 17,000 টাকা জাকাত দেওয়া লাগবে। 100 টাকার মধ্যে কয় টাকা? এখন 1000 টাকার মধ্যে 25 টাকা, 1 লাখ টাকার মধ্যে 2,500 টাকা, 1 কোটি টাকার মধ্যে 2.5 লাখ টাকা, 100 কোটি টাকার মধ্যে 2.5 কোটি টাকা। যারা 1000 কোটি টাকা আছে তার কত কোটি টাকা জাকাত দেওয়া লাগবে? ওই চিন্তা করলে দেখবে কোরআন আইন চললে তো আমাদের সুদ খাওয়া হবে না। এই জাকাত ভিত্তিক অর্থনীতি বন্ধ করার জন্য তারা সর্বসাকুলে কোরআনের বিরুদ্ধে চারণ করবে। ধরে কোন কথা ঠিক না? 3 নম্বর হলো বাবার দল। এদের ট্রাক করে গরু নিয়ে যাচ্ছে না আপনাদের রাস্তায় গরু যাচ্ছে না? হায় হায় দয়া বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো তারা কোনদিন চাবে যে কোরআন বাংলাদেশে বিজয় হোক? কারণ ওরা যদি আমি কোরআন বিজয় হলে আমাদের বাবা কাবা চলবে। জোরে বলেন চলবে। ইয়া কানা বুধু গোলামি করবো, সাহায্য চাইবো তার কাছে। জোরে বলেন প্রয়োজন হলে আগামীতে বাংলার জমিনে তারা যারা কোরআনকে আইন হিসেবে দেখতে চাই, 2 হাত ধরে আল্লাহকে দেখাতে হবে। বিল্লাহ